ইন্নাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম হলো নবীদের উত্তরসূরি। প্রশ্ন হতে পারে, এই উত্তরসূরিটা কীরকম উত্তরসূরি? ধন দৌলতের, বাড়ি গাড়ির, ক্ষমতার, নাকি অট্টালিকার? না, ওই রকম কোনো কিছুরই না। এইখানে হাদিসের সরার মধ্যে উঠে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে যতজন নবী এসেছেন, রাসূল এসেছেন, তারা প্রত্যেকেই আল্লাহর পক্ষ থেকে আসমানে জ্ঞান নিয়ে এসেছেন। যে জ্ঞানের আলোতে পৃথিবীকে আলোকিত করা হয়, ওই জ্ঞানের উত্তরসূরি দায়িত্বশীল এবং ওই জ্ঞানের খাদেম যে ব্যক্তি হয়ে থাকে, ওই ব্যক্তিটাই হচ্ছে আলেম। জ্ঞান অর্জন করার মাধ্যমে ওই ব্যক্তি নবীদের ইলমের উত্তরসূরি হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়ারাসাত দ্বারা আমরা দেখি জমি জামার উত্তরসূরি যারা, তাদেরকে বোঝানো হয়, এবং ওয়ারাসাত দ্বারা আমরা দেখি বিভিন্ন ধরনের ধন সম্পদের উত্তরসূরিকেও বোঝানো হয়। কিন্তু আমাদেরকে বুঝতে হবে আলেমদেরকে খাস করে ইলমের উত্তরসূরি কেন করা হয়েছে। কারণ পৃথিবীর মধ্যে ধন সম্পদ, অট্টালিকা, আপনি যাই বলেন, সমস্ত কিছুর উপরে হয়েছে তথ্য জ্ঞান। আর এই জ্ঞানের মধ্যে মহাজ্ঞান হচ্ছে কোরআন সুন্নাহর জ্ঞান। এই কোরআন সুন্নাহর জ্ঞান মহাজ্ঞান হওয়ার কারণে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দামি জিনিস হয়ে গিয়েছে। এবং যখনই এটা দামি জিনিস হয়ে গিয়েছে, তখন এইটাকে যাকে তাকে দেওয়ার মতো কোনো সুযোগ থাকে না, শুধুমাত্র উত্তরসূরিরাই পায়। ওই কারণেই আলেমদেরকে উত্তরসূরি বানানো হয়েছে। এবং আলেমদের কাছে নবীদের সেই কিতাবের জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন। তারা দায়িত্ব পালন করে 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 নবীদের উম্মতদেরকে, আল্লাহর বান্দাদেরকে হেদায়াতের পথে পরিচালিত করছেন। ওই জ্ঞান দ্বারা আলোকিত করে নাফরমানিতা থেকে বাঁচিয়ে আল্লাহর প্রিয় বান্দায় মানুষকে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন যদি প্রশ্ন হয় তাদের মর্যাদা কতটুকু, তাহলে জবাবে আসবে যে একজন আলেম যখন কোরআন হাদিসের জ্ঞান দ্বারা নিজেকে আলেম হিসেবে প্রস্তুত করে ফেলে, তৈরি করে ফেলে, তখন ওই ব্যক্তির জন্য সর্বপ্রথম আল্লাহর আসমান এবং জমিন আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহ পড়ে, আরো জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আল্লাহর কোনো একজন আবিদ বান্দা, আল্লাহ তাআলার কোনো একজন বান্দা যদি নিজেকে কোরআন সুন্নাহর আলোতে আলোকিত করে ফেলে, কোরআন সুন্নাহর জ্ঞানে নিজেকে যখন জ্ঞানী বানিয়ে ফেলে, তখন সে আলেমের মর্যাদা পায়। যখন একজন প্রকৃত আলেম বান্দা আল্লাহ তাআলার জমিনের মধ্যে বেঁচে থাকে, জীবিত অবস্থায় থাকে, প্রথমত হাদিস শরীফের মধ্যে উঠে এসেছে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার আসমান এবং জমিনগুলো ক্ষমা প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহ। দুই নম্বরে উঠে এসেছে ওই আলেমের জন্য আল্লাহ তাআলার সমুদ্রগুলো প্রার্থনা করতে থাকে। ওই আলেমের জন্য, ওই আলেমদের জন্য পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি আছে তারা প্রার্থনা করতে থাকে, দোয়া করতে থাকে, শুভ কামনা জানাতে থাকে। ওই আলেমদের জন্য সমুদ্রের মাছগুলো তাদের জন্য প্রার্থনা করতে থাকে। যদি প্রশ্ন করা হয় কেন তাদের জন্য প্রার্থনা করবে, কারণ হলো একটাই, ওই ব্যক্তির মধ্যে কোরআন এবং সুন্নাহর জ্ঞান প্রবেশ করেছে। কোরআন এবং সুন্নাহর জ্ঞানটা সাধারণ কোনো জ্ঞান নয়, পৃথিবীর কোনো ব্যক্তি রচিত, ব্যক্তির আবিষ্কৃত কোনো জ্ঞান নয়। এই জ্ঞানটা হলো সরাসরি আল্লাহ তাআলার জ্ঞান, যে জ্ঞানের মাধ্যমে একজন আলেম বান্দা তার বান্দাদেরকে, আল্লাহর বান্দাদেরকে হেদায়াতের পথে নিয়ে আসে। সুবহানাল্লাহ। যদি আমি বলতে চাই আলেমের মর্যাদা সম্পর্কে, তাহলে তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস রয়েছে, যেই হাদিসের মধ্যে উঠে এসেছে আলেম বান্দা যখন দোয়া করে, আলেম বান্দা যখন চোখের পানি ঝাড়ে, আলেম বান্দা যখন কোনো ব্যক্তির জন্য শুভকামনা করে, আল্লাহ তাআলা দেরি করেন না, আলেম ব্যক্তির খাতিরে ওয়াসিলায় ওই দোয়া কবুল করে নেয়। পড়েন সুবহানাল্লাহ। কোন আলেম ব্যক্তি যখন কাউকে নসিহত প্রদান করে, কোন আলেম ব্যক্তি যখন মানুষকে নিয়ে হেদায়াতের কথা বলে, ইলম জাহির করে, মানুষকে হেদায়াতের পথে ডাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে সহকারে আলেম ব্যক্তি পর্যন্ত, এই প্রত্যেকটা ব্যক্তির উপর আল্লাহ আলেমের কারণে রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ। ঠান্ডা মাথায় বোঝেন, এটা আমাদের লাইফ রিলেটেড, খুব জীবন ঘনিষ্ঠ। বর্তমান সমাজে আমাদের আলেম
বহুত আছে। আমরাও আলেমদের সংস্পর্শে বহুত যাই, কিন্তু এখানে 1 নম্বর যে মিস্টেকটা হয় সেটা হচ্ছে আদব নষ্ট হয়ে যায় অনেক ক্ষেত্রে। অনেক আলেমের বিহেভিয়ার বা আচরণ বা তার বডি থেকে, তার দেহ, তার আমিত্ব থেকে প্রকাশ হওয়া যে অ্যাক্টিভিটিস, ওইগুলা অনাকাঙ্ক্ষিত হয়ে যায়। আবার আমাদের অধিকাংশ বা অনেকে আলেমদের সাথে বিহেভ দেখানোর সময়, আচরণ দেখানোর সময় আমাদের মধ্য থেকে বেয়াদবি বের হয়ে যায়। সুতরাং কথাগুলো বুঝতে হবে, এজন্য যেন আমিও বেয়াদব না হই, আমার কাছ থেকে যেন অনাকাঙ্ক্ষিত আচরণ না আসে এবং কোনো আলেমের কাছ থেকে যেন অনাকাঙ্ক্ষিত আচরণ আমি না পাই। যখন এইভাবে নিজেকে আমি সেট আপ করতে পারবো, সেভ করতে পারবো বেয়াদবি থেকে, তার হিসাব সে দেবে। বাট আমি যখন আমাকে কন্ট্রোল করতে পারবো, সেফ রাখতে পারবো, আল্লাহ তাআলা যখন আমাকে হিসাব নিতে দাঁড় করাবেন, আমি দাঁড়িয়েই বলতে পারবো, আল্লাহ আমি তোমাকে ভয় করেছি, নাফরমানি করি নাই, বেয়াদবি করি নাই। আল্লাহ তাআলা তখন খুশি হয়ে যাবেন। যদি মাওলাকে খুশি করা যায় তাহলে ধরে রাখেন, নিঃসন্দেহে আপনার নসিবে মাওলা জান্নাত লিখে দিতে পারেন। সুবহানাল্লাহ। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, আলেমদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আমাদেরকে দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। অর্থাৎ এই ব্যক্তি কোরআনের জ্ঞান অর্জন করে সেই তো আলেম। যখন আলেম হয়ে যায়, এখন নবীজি বলছেন তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি সে, যেই ব্যক্তি নিজে কোরআন অর্জন করে, কোরআনের জ্ঞান অর্জন করে, কোরআন শেখে এবং অপরকে শেখায়। সুবহানাল্লাহ পড়েন, আর জোরে পড়েন সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা এটা প্রমাণিত হয়ে যায়, যখন আপনি একটি কোরআনের আয়াতও শিখে ফেলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যেটুকু শিখছো একটা আয়াত হলো, এটা পৌঁছিয়ে দাও অপরের কাছে। নবীজির কথা, যখন একটি আয়াত আপনি শিখে ফেলেন, তখন যদি ওই আয়াতটা আবার অপর কাউকে শিখিয়ে দেন, অথবা একটা ইনফরমেশন আপনি জানতে পেরেছেন কোরআন থেকে বিশুদ্ধভাবে, অথবা একটা হিকমত আপনি কোরআন থেকে পেয়েছেন, এটা যদি অপর কাউকে আপনি আবার সাথে সাথে শিখিয়ে দেন, তাহলে আল্লাহর নবীর এই হাদিস প্রমাণ দেবে কিয়ামতের দিন যে আপনি সাধারণ মানুষের চেয়ে উত্তম বান্দা হয়ে যাবেন, আল্লাহর নবীর উত্তম উম্মত হয়ে যাবেন, এবং এই উত্তম হওয়ার কারণে আল্লাহর রাসূলের অনেক প্রিয় উম্মত বান্দা হয়ে যাবেন। সুবহানাল্লাহ।